রাজ্য সরকারের জনমুখী বাজেটের সমর্থনে খড়গপুরে পদযাত্রা তৃণমূলের। বিজেপির সমালোচনায় কুণাল ঘোষ। রাজ্য বাজেটের সমর্থনে এবং নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে পদযাত্রা ও জনসভা করল খড়গপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক অজিত মাইতি। উপস্থিত ছিলেন দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। দিগড়া থেকে শুরু হওয়া পদযাত্রা চাঙ্গুয়াল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে। পদযাত্রা শেষে চাঙ্গুয়াল কালী মন্দির চত্বরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করলেও ভারতীয় জনতা পার্টি অন্য রাজ্যে সেই প্রকল্পগুলোই ভিন্ন নামে বাস্তবায়ন করছে। ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়েও সরব হন কুণাল ঘোষ। তিনি বলেন, তৃণমূল ধর্মের রাজনীতি করে না। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন কাজী নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীতের কথা। পাশাপাশি তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিকেও বিভিন্নভাবে কটাক্ষ করেন। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। শ্যামা সঙ্গীতগুলো সেরা শ্যামা সঙ্গীত যিনি লিখেছেন তার নাম কাজী নজরুল ইসলাম, ভদ্রলোক, ধর্মে মুসলমান। আমরা আমাদের হিন্দুত্ব রামকৃষ্ণ দেবের হিন্দুত্ব আমরা নেব, আমাদের হিন্দুত্ব চৈতন্য দেবের হিন্দুত্ব নেব। বিজেপির হিন্দুত্ব জালি হিন্দুত্ব, মেকি হিন্দুত্ব, ওই হিন্দুত্ব নেবেন না। আগে বাংলা কি অবস্থা ছিল, এখন কত ভালো আছে। এত বড় রাজ্য, এত বড় দল, দু একটা ভুল ঘটনা ঘটে, সামাজিক বিকৃতি, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, পুলিশ ব্যবস্থা নেয়। সিপিএম এর জমানায় কি ছিল আর বিজেপির জায়গাগুলো কি হয়ে আছে দেখুন, তুলনা করলে বুঝবেন বাংলা কত 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 ভালো আছে। সিপিএম এর জমানায় ফেসবুক ছিল না, সিপিএম এর জমানায় আপনার হাতের ফোনে ক্যামেরা ছিল না। সত্যি মিথ্যে মিলিয়ে প্রচারের বন্যা বওয়াচ্ছে। অন্য দেশের হিংসার ছবি বাংলার বলে চালাচ্ছে, হিন্দি সিনেমার ছবি বাংলার বলে চালাচ্ছে। বিশ্বাস করবেন না। দিল্লির বিজেপি সরকার মূল্য বৃদ্ধি করবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেলের দাম বাড়াবে, ওষুধের দাম বাড়াবে, বিমায় ট্যাক্স বসাবে, সারের দাম বাড়াবে, কৃষকদের ওপর লাঠিগুলি চালাবে, শ্রমিকদের ওপর দমন পীড়ন করবে। জনবিরোধী, বঙ্গ বিরোধী এই বিজেপি আর কেন্দ্রীয় সরকার আমাদের সকলের শত্রু। ফলে বাংলার প্রতিটি বুথ থেকে, পিংলার প্রতিটি বুথ থেকে, এই গ্রামের প্রতিটি বুথ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর লিড চাই, লিড চাই, লিড চাই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে 4 জন ব্যক্তিত্ব যোগদান করেছে বিজেপিতে। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, অবসরপ্রাপ্ত সিআরপিএফ বিপ্লব বিশ্বাস এবং প্রদীপ গোস্বামী, কন্যা কস্তুরী গোস্বামী। কি বলবেন? দেখুন, এটা যারা বিজেপির সাম্প্রদায়িক নীতির সঙ্গে বঙ্গ বিরোধী দৃষ্টিভঙ্গি যাদের, ওই লোকটা তো বাইরে থেকে সমানে বাংলার নামে কুৎসা করে যেত, এদের মধ্যে একজন। তো বলে এদেরকে বিজেপিতে যারা গেছে বাংলার বিরুদ্ধে কুৎসা করে এসছে, এখন একেবারে তাদের ওখানে গেছে, কি হয়েছে? ওরকম বাংলার মানুষ এদেরকে বিজেপিকেই মুছে দেবে, তো এদের আবার কে তার মানে নকুল, মানে ওই চারানা কি বলে, নকুলদানার ক্যাশমেও সব। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।